দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারের ছোট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। পাঠ্যটি রাস্কিন বন্ডের লেখা একটি রোমান্টিক ছোট গল্প। এটি 1988 সালে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ নামক মনোমুগ্ধকর ছোট গল্পের সংকলনে পেঙ্গুইন বুকস দ্বারা প্রথম প্রকাশিত হয়। গল্পটিতে 18 বছর বয়সী একজন নামহীন তরুণ কলেজ ছাত্র যে এই গল্পের কথক বা গল্পকার, সে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত মর্মস্পর্শী শৈলীতে বর্ণনা করেছে। এই ছোট গল্পের 5টি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। কথক স্বয়ং নিজে একজন 18 বছর বয়সী কলেজ ছাত্র, ভালো পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন, সহৃদয় এবং উদার, যে ঝুড়ি বিক্রেতা মেয়েটির প্রতি মুগ্ধ হয়। 2 নম্বর ক্যারেক্টার ঝুড়ি বিক্রেতা, একটি অল্প বয়সী মেয়ে দেউলি রেল স্টেশনে বেতের ঝুড়ি বিক্রি করে, পুরনো পোশাকে সজ্জিত। 3 নম্বর ক্যারেক্টার চায়ের দোকানের মালিক, একজন ছোটখাটো নির্জীব লোক, চিটচিটে জামা কাপড় পরা, সাধারণত যাত্রীদের চা পরিবেশনে ব্যস্ত থাকে। 4 নম্বর ক্যারেক্টার পুরনো স্টেশন মাস্টার, ঝুড়ি বিক্রেতা মেয়েটির সম্পর্কে কথককে কোনো তথ্য দিতে ব্যর্থ হয় এবং তিনি অন্য পদে বদলি হয়ে যান। 5 নম্বর ক্যারেক্টার নতুন স্টেশন মাস্টার, মেয়েটির অস্তিত্ব সম্পর্কে জানতই না, কথককে পুরনো স্টেশন মাস্টারের বদলি সম্পর্কে জানায়। শুরু করছি আজকেকার ছোট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। গল্প পাঠে মিনহাজ। কলেজে পড়ার সময় আমি আমার দিদিমার বাড়িতে দেহরায় গ্রীষ্মের ছুটি কাটাতাম। মে মাসের প্রথম দিকে সমভূমি ছেড়ে জুলাই মাসের শেষের দিকে ফিরে আসতাম। দেউলি ছিল দেহরা থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশন। এটি ভারতীয় তরাইয়ের ঘন জঙ্গলের সূচনাস্থল ছিল। ট্রেনটি ভোর 5টার দিকে দেউলিতে পৌঁছাত। যখন স্টেশনটি বৈদ্যুতিক বাল্ব এবং তেলের বাতি দিয়ে আবছা আলোয় আলোকিত থাকত এবং রেল লাইনের ওপারের জঙ্গল ভোরের ম্লান আলোয় দেখা যেত। দেউলিতে ছিল একটি মাত্র প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের জন্য একটি অফিস এবং একটি অপেক্ষা কক্ষ। প্ল্যাটফর্মে একটি চা স্টল, একজন ফল বিক্রেতা এবং কয়েকটি পথচারী কুকুর ছিল, আর বেশি কিছু নয়, কারণ ট্রেনটি মাত্র 10 মিনিটের জন্য সেখানে থেমে তারপর অরণ্যের দিকে ছুটে যেত। ট্রেনটি দেউলিতে কেন থামে আমি জানি না। সেখানে কখনো কিছু ঘটেনি, কেউ ট্রেন থেকে নামেনি এবং কেউ ভেতরেও ওঠেনি। প্ল্যাটফর্মে কখনো কোনো কুলিও ছিল না, কিন্তু ট্রেনটি সেখানে পুরো 10 মিনিট দাঁড়াবে এবং তারপর একটা ঘন্টা বাজবে, গার্ড তার বাঁশি বাজাবে এবং তারপরে দেউলি পেছনে পড়ে থাকবে এবং হারিয়ে যাবে। আমি ভাবতাম স্টেশনের দেওয়ালের আড়ালে দেউলিতে কি হচ্ছে। সেই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মের জন্য এবং সেই জায়গাটির জন্য আমার সব সময় খারাপ লাগতো, যেখানে কেউ যেতে চায় না। আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন দেউলিতে ট্রেন থেকে নেমে সেখানেই দিন কাটাবো, শুধু শহরকে খুশি করার জন্য। আমার বয়স 18 বছর। আমি আমার দিদিমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। রাতের ট্রেন দেউলিতে থামল। একটা মেয়ে প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করছিল। একটা শীতের সকাল ছিল। মেয়েটির কাঁধে একটা শাল ঝুলছিল, তার পা খালি ছিল, তার পোশাক বেশ পুরনো, কিন্তু সে ছিল একজন তরুণী, সুন্দরভাবে বেশ মর্যাদার সঙ্গে প্ল্যাটফর্মে হাঁটছিল। যখন সে আমার জানালার কাছে এলো, সে থামল। সে দেখল যে আমি তার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছি, কিন্তু প্রথমে সে লক্ষ্য না করার ভান করল। তার ত্বক ফ্যাকাশে, চকচকে কালো চুল এবং উদ্বেগপূর্ণ চোখ, এবং তারপর সেই অনুসন্ধানী এবং বাক্যমুখর চোখ আমার চোখের পানে চাইল। সে কিছুক্ষণ আমার জানালার পাশে দাঁড়িয়ে রইল, কিন্তু আমরা কেউই কোনো কথা বললাম না। এরপর যখন সে এগিয়ে গেল, আমি আমার জায়গা ছেড়ে গাড়ির দরজার কাছে এসে দাঁড়ালাম এবং অন্যদিকে তাকিয়ে থাকলাম। এরপর আমি চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। একটা ছোট আগুনে একটা কেটলি জল ফুটছিল, আর স্টলের মালিক ট্রেনের কোথাও চা পরিবেশনে ব্যস্ত ছিলেন। মেয়েটি আমাকে অনুসরণ করে স্টলের কাছে এসে দাঁড়ালো। মেয়েটি এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও? এগুলো খুব মজবুত আর সবচেয়ে ভালো বেতের তৈরি। আমি বললাম, না, আমি ঝুড়ি কিনতে চাই না। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যেন বহুক্ষণ ধরে এইভাবে একে অপরকে দেখলাম। মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি কি নিশ্চিত যে ঝুড়ির প্রয়োজন নেই তোমার?
তখন আমি বলতে বাধ্য হলাম, ঠিক আছে দাও তাহলে একটা আমাকে। আর আমি ওপর থেকে একটা ঝুড়ি তুলে তাকে সাবধানে একটা টাকা দিলাম। সে যখন কথা বলতে যাচ্ছিল তখন গার্ড বাঁশি বাজালো। সে কিছু বলল, কিন্তু ঘন্টার শব্দ এবং ইঞ্জিনের হিস হিস শব্দে তার কথাগুলো যেন কোথায় হারিয়ে গেল। আমাকে আবার বগিতে ফিরে যেতে হলো। গাড়িটি একবার কেঁপে উঠল, তারপর সামনের দিকে এগোতে লাগলো। প্ল্যাটফর্ম সরে যেতে লাগলো, কিন্তু মেয়েটিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে প্ল্যাটফর্মে একা ছিল এবং সে নড়ল না, আর সে আমার দিকে তাকিয়েই হাসছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম যতক্ষণ না সিগন্যাল বাক্সটা বাঁধা হয়ে দাঁড়ায়, এবং তারপর ঘন জঙ্গলে স্টেশনটি ক্রমশ হারিয়ে যাচ্ছিল। কিন্তু আমি এখনও তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছিলাম। বাকি যাত্রায় আমি জেগে বসে রইলাম। মেয়েটির মুখ আর তার কালো ধোঁয়াশাচ্ছন্ন চোখের ছবিটি আমার মন থেকে মুছে ফেলতে পারলাম না। কিন্তু আমি যখন দেহরায় পৌঁছালাম তখন ঘটনাটি ঝাপসা এবং দূরবর্তী হয়ে গেল, কারণ সেখানে আরও অনেক কিছু বিষয় ছিল যেগুলো আমার মনটাকে অধিকার করে নিয়েছিল। 2 মাস পর যখন আমি ফিরতি যাত্রা করছিলাম তখনই আমার মেয়েটির কথা আবার মনে পড়ল। ট্রেন স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমি তাকে খুঁজছিলাম, আর প্ল্যাটফর্মে তাকে হাঁটতে দেখে আমার এক অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভূত হলো। আমি লাফিয়ে উঠে তাকে লক্ষ্য করে হাত নাড়লাম। সে আমাকে দেখে হাসলো। আমি তাকে মনে রেখেছি ভেবে সে খুশি হলো। আমিও এতে খুশি হলাম। সে আমাকে মনে রেখেছিল। আমরা দুজনেই খুশি হলাম, এবং ব্যাপারটা প্রায় পুরনো বন্ধুদের মিলনের মতোই ছিল। সে ঝুড়ি বিক্রি করতে করতে ট্রেনের দৈর্ঘ্য বরাবর হাঁটল না, বরং সরাসরি চায়ের দোকানে চলে এলো। হঠাৎ তার কালো চোখ যেন আলোয় ভরে গেল। আমি হঠাৎ করেই তাকে তখনই আমার ট্রেনে তুলে আমার সঙ্গে নিয়ে যাওয়ার সুতীব্র এক তাগিদ অনুভব করলাম মনের মধ্যে। ট্রেনটা চলতে শুরু করলে দেউলি স্টেশনের উপর ক্রমশ সে আবার বহু দূরে হারিয়ে যাবে, এই রকম আমি ভাবতেই পারছিলাম না। আমি তার হাত থেকে ঝুড়িগুলি নিচে নামিয়ে রাখলাম। সে ঝুড়িগুলোকে আবার তুলে নেওয়ার জন্য তার হাতটা বাড়াতেই আমি তার হাতটা ধরে আমার হাতেই ধরে রাখলাম। গার্ড ট্রেনটি ছাড়ার জন্য বাঁশি বাজালো। আমি বলেই ফেললাম, আমি আবার আসব, তুমি এখানে থাকবে তো? মেয়েটি মাথা নাড়ল, আর যখন সে মাথা নাড়ল ঠিক তখনই ঘন্টা বাজলো আর ট্রেনটি এগোতে শুরু করলো। আমাকে মেয়েটির হাত থেকে আমার হাত ছিন্ন করে চলন্ত ট্রেনের দিকে ছুটতে হলো। এইবার আমি তাকে ভুলিনি। বাকি যাত্রায় সে আমার সঙ্গেই ছিল এবং অনেক পরেও ছিল। সারা বছর সে ছিল এক উজ্জ্বল প্রাণবন্ত সত্তা। আর কলেজের সেশন শেষ হতেই আমি তাড়াহুড়ো করে একটু আগে থেকেই বের হলাম দেউলিতে যাওয়ার জন্য। ট্রেন দেউলিতে আসার সঙ্গে সঙ্গে আমি নার্ভাস এবং উদ্বিগ্ন বোধ করলাম, কারণ আমি ভাবছিলাম দেখা হলে মেয়েটিকে আমার কি বলা উচিত এবং সেখানে আমার কি করা উচিত। আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে এইবার আর আমি তার সামনে আমার অনুভূতি সম্পর্কে কিছু বলতে বা করতে না পেরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। ট্রেন দেউলিতে এসে পৌঁছালো এবং আমি প্ল্যাটফর্মের ওপর নিচে তাকালাম, কিন্তু কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না। আমি দরজা খুলে স্টেশনে নামলাম, তারপর গভীরভাবে হতাশ হয়ে পড়লাম এবং এক ধরনের অমঙ্গলের অনুভূতিতে মনটা ভারী হয়ে গেল। আমার মনে হলো আমাকে কিছু একটা করতে হবে। তাই আমি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম এবং বললাম, আপনি কি সেই মেয়েটিকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো? স্টেশন মাস্টার বলল, না, আমি জানি না। আমি এই প্ল্যাটফর্ম ধরে এদিক ওদিক ছুটতে লাগলাম এবং স্টেশন চত্বরে রেলিংয়ের দিকে তাকালাম। আমি শুধু একটা আম গাছ এবং জঙ্গলের দিকে যাওয়া ধুলোময় রাস্তা দেখতে পেলাম। রাস্তাটা কোথায় গেছে? ট্রেনটা এইবার স্টেশন ছেড়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। আমাকে প্ল্যাটফর্ম বরাবর দৌড়ে আমার বগির দরজার জন্য লাফ দিতে হলো। তারপর ট্রেনটি যখন গতি বাড়ালো এবং বনের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল, আমি জানালার সামনে বসে চিন্তা করতে শুরু করলাম। আমি এমন একটা মেয়েকে কিভাবে খুঁজব যার সঙ্গে আমার মাত্র 2 বার দেখা হয়েছে, যে আমার সঙ্গে সেভাবে কথাও বলেনি এবং যার সম্পর্কে আমি কিছুই জানতাম না, একেবারেই কিচ্ছু না, কিন্তু যার জন্য আমি এমন এক আবেগপ্রবণতা এবং দায়িত্ববোধ অনুভব করেছি যা আমি আগে কখনোই অনুভব করিনি। আমি অস্থির এবং অস্বস্তি বোধ করছিলাম। তাই আমি ট্রেনে করে সমতল ভূমিতে ফেরার সিদ্ধান্ত নিলাম।
উদ্দেশ্য ছিল দেউলি স্টেশন মাস্টারকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করা। কিন্তু দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার এসেছিলেন। আগের লোকটি গত সপ্তাহে অন্য পোস্টে বদলি হয়ে গেছেন। নতুন লোকটি ঝুড়ি বিক্রি করা মেয়েটির সম্পর্কে কিছুই জানতেন না। আমি চায়ের দোকানের মালিককে খুঁজে পেলাম, একটা ছোটোখাটো কুঁচকে যাওয়া লোক যার পরনে তৈলাক্ত পোশাক ছিল। তাকে জিজ্ঞাসা করলাম যে সে ঝুড়িওয়ালা মেয়েটির সম্পর্কে কি কিছু জানে। ওই চা বিক্রেতারা বলল, হ্যাঁ, এখানে আমি একটা মেয়েকে দেখেছি, আমার বেশ মনে আছে, কিন্তু সে এখন আর আসে না। আমি জিজ্ঞাসা করলাম কেন আসে না, ওর কি হয়েছে? তখন লোকটি বলল, তা তো বলতে পারবো না। আরও একবার আমাকে চলমান ট্রেনটি ধরার জন্য দৌড়াতে হলো, কারণ তখনও ট্রেন ছেড়ে দিয়েছিল। কথা বলা সম্পূর্ণ হয়নি। দেউলি প্ল্যাটফর্ম সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন আমাকে সেখানে আমার যাত্রার বিরতি দিতে হবে, শহরে একদিন কাটাতে হবে, খোঁজ খবর নিতে হবে এবং সেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে যে আমার হৃদয় চুরি করেছে শুধুমাত্র তার কালো অধৈর্য চোখের এক ঝলকের বিনিময়ে। এই চিন্তাভাবনা নিয়েই আমি কলেজের শেষ সেমিস্টার জুড়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। আমি আবার দেওরা গিয়েছিলাম এবং যখন ভোরবেলা রাতের ট্রেনটি দেউলি স্টেশনে এসে থামলো, আমি প্ল্যাটফর্মের ওপরে এবং নিচে তাকালাম যদি মেয়েটির কোনো চিহ্ন পাওয়া যায়। তবে আমি জানতাম যে আমি তাকে খুঁজে পাবো না, কিন্তু একটা আশা রয়ে গিয়েছিল। কোনোভাবেই আমি দেউলিতে যাত্রা বিরতি দিয়ে সেখানে একটা দিন কাটাতে নিজেকে বাধ্য করতে পারিনি। মেয়েটির আসলে কি হয়েছিল তা আবিষ্কার করার ক্ষেত্রে আমার একটা ভয় নিশ্চিত রূপে ছিল। সম্ভবত সে আর দেউলিতে নেই, সম্ভবত তার বিয়ে হয়ে গিয়েছিল, সম্ভবত সে অসুস্থ হয়ে পড়েছিল। গত কয়েক বছরে আমি অনেকবার দেউলি পার হয়েছি এবং আমি সব সময় ট্রেনের জানালা দিয়ে বাইরেই তাকিয়ে থাকি, অর্ধেক আশা করে যে আমার দিকে তাকিয়ে সেই অপরিবর্তিত মুখটি হাসছে। আমি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রহস্য, উদ্বেগ, ভালোবাসা ও বাস্তবতাকে এমন নিখুঁতভাবে পরিবেশন করে যা এক স্মৃতি মেদুরতার সৃষ্টি করে। স্বপ্নের মতন সাক্ষাতের স্মৃতি এমন এক জগৎ সৃষ্টি করে যেখানে অনুভূতি প্রাধান্য পায়। গল্পের শেষটি এক সুন্দর কৌতূহলী স্বপ্নের মতন রহস্যে ঘেরা থাকে, যার স্মৃতি একটি অধরা অথচ মন্ত্রমুগ্ধকর প্রভাব বিস্তার করে।